দেখো বন্ধুরা, ওটা ছিল কালকে রাত্রে ড্রাগন ফুল, আর এটা আজকে সকালে। এইভাবেই মানে একটা রাত্রের জন্যে ফুলটা ফুটে এইভাবেই নেতিয়ে পড়ে যায়। আর সকাল থেকে তো একদম পুরো মেঘলা দিন, সমানে বৃষ্টি পড়ছে টিপটাপ। আমি ফুলটা তোমাদেরকে দেখাবো বলে ছাদে নিয়ে এলাম। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তো এইরকম বৃষ্টির ওয়েদারে একটু তেলে ভাজা তো হবেই সকালবেলায়। সেই তেলে ভাজা আর মুড়ি সকালবেলায় খেয়ে তারপরে দিনের কি হয় সেটা দেখা যাক। তবে বেশ বৃষ্টি পড়ছে, মানে এখন তো ভালোই বৃষ্টি এসে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। চলো, আমার এদিকে ভাজাও হয়ে গেল, ওকে খেতে দিই, আমি নিজে খেয়ে নিই। তারপরে এখন দেখি কি হয়, আমার দিনটা কিভাবে পেরোয় না পেরোয় সেটা পরে আমি বুঝতে পারবো যে কিভাবে আমার দিনটা যাচ্ছে। এই তো সবে শুরু হলো। চলো দেখি এটাতে আবার কি এসেছে। এটা বাবানের কাজ, কিছু একটা বুক করেছে কিন্তু আমাকে কিছু বলেনি। এসে বেল বাজাচ্ছে, আমি বলছি আমার তো কিছু বুক করা নেই। নি বলছে হ্যাঁ আছে আপনারই। তো যখন ও বলছে যে না আপনার ফোন নাম্বার আছে, আর এমনি ছেলেটা আর কি বারবার আসে বলে চিনে গেছে আমার বাড়িটা নিয়ে, তখন আমি বলছি কী নামে বুক আছে, তখন আবার বাবানের নামটা বলছে আর কি। চলো এটাকে কাটি, আমি দেখি। বুক করে তো বলবি আমাকে যে মা এটা বুক করেছি, এখন কী যে করেছে সেটাও আমি জানি না। কি গো, ও বাবা, দেখো এদিকে আর এদিকে সেই কন্টেনার কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ব্ল্যাক ঢাকা বুক করেছিলাম। ওকেও দেখিয়েছিলাম, বাবানকেও, যে বাবান এই দেখ এগুলো আমি কিনেছি। সেটারই এটা ব্লু, আর এটা আবার 1 ডজন। আমি তো 6টা কিনেছিলাম। এদিকে 6টা আর এখানে আরও 6টা আছে। চলো ভালোই হলো, আমার রান্নাঘরে পুজোর আগে সব নতুন কন্টেনার হয়ে যাবে, দেখতে ভালো হয়েছে। আমি ওকে দেখিয়েছিলাম যে দেখ বাবান এরকম কিনেছি, আমি এরকম দেখিয়েছিলাম। বৃষ্টি বাদলা দিনে ঘড়ির কাঁটাটা কিন্তু ঠিক ছুটছে, আর এখন একদম প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, দেখাই তোমাদেরকে। আর এরকম বৃষ্টির দিন যখন, সকালে তো পকোড়া মুড়ি খাওয়া হয়েছে, আর দুপুরে তো খিচুড়ি না হলেই নয়। তো সেই জন্যেই আমারও আজকে খিচুড়ি হবে, মানে একদম মানে সেই ভোগের খিচুড়ির মতন রান্না করব। এদিকে দিলাম গোবিন্দভোগ চাল, 1 চামচ মুসুর ডাল, মানে 2 চামচ গোবিন্দভোগ চাল দিলাম, আর 1 চামচ মুসুর ডাল, 1 চামচ মুগ ডাল। এটা দিয়েই হবে একদম নিরামিষ, ঘি দিয়ে। অবশ্য একটু আলু দেবো, আলুটাকে তেলের মধ্যে ভেজে দেবো, মানে তেলের উপরে দিয়ে শুরুতে আলুটাকে একটু ভেজে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে। তারপরে চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। দেখো তেলের ওপরে একটু গরম মশলা ফোড়নে দিলাম, মানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবারে ওই যে চালটা ভিজিয়েছিলাম চাল ডাল, সেটাকে তেলের ওপরে, তেল নয় এটা সর্ষের তেল অবশ্য নয়, রিফাইন অয়েল, হ্যাঁ। তো চাল ডালটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যেই নাড়তে নাড়তে এর মধ্যেই মশলাগুলো সব দিয়ে দেবো অল্প অল্প করে। ধনে, অল্প জিরে,
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই ভাজা আলুটা কিন্তু দিয়ে দেবো, নুনও দিয়ে দিলাম, আর কষাতে কষাতেই ভাজা আলুটা দিয়ে দেবো। আজকে ছেলের ঘরটা পরিষ্কার হচ্ছে, ও তো আর কদিন পরে এসে যাবে, ওই জন্যে পুরো শেল্ফে সব মানে ওদিকে রান্নাবান্না চলছে আর এদিকে আমার ঘর পরিষ্কার চলছে। সব নামিয়েছি বই টইগুলো, ওই যে কেরোসিন আছে, কেরোসিন দিয়ে দিয়ে সব শেল্ফ টেপগুলো মুছবো। মুছে ঝুল ঝাড়া হয়ে গেছে, ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে, আর এবারে কমপ্লিট হবে আর কি। অবশ্য লক্ষ্মী কাজ করে চলে গেছে, কেননা ও তো এখন সকালেই আসছে কদিন। আমি বললাম থাক, এই ঘরটা থাক, আমি যতটা পারবো করে রাখবো, বাকিটা তুই কালকে এসে করবি। ও তো আর কদিন পরেই চলে আসবে। চলো বাকি এবারে রান্নাবান্নাটা শেষ করি। আর এদিকে বোধহয় খিচুড়িটা আমার হয়েই এলো, মানে ওই তো ঢাকা দিয়ে চলে গেছিলাম, জল টল দিয়ে ঢাকা দিয়ে মানে এদিক ওদিক কাজ সারছিলাম, বাবানের ঘরটাও পরিষ্কার করলাম। এদিকে খিচুড়িটাও হয়ে গেল, একদম নিরামিষ, আর একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো, এদিকের ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ওই ওপরে যেটা রয়েছে ওইটা হচ্ছে বাবানের একটা আঁকা, ওটার মানে ঝোলানোর জায়গাটা ভেঙে পড়ে গেল, ওই জন্যেই রেখে দিয়েছি। এদিকে বিছানাগুলো সব রোদে দিতে হবে, আজকে তো বৃষ্টি পড়ছে, সব রোদে টোদে দিয়ে আবার নতুন নতুন কভার টভার পরিয়ে তারপরে বিছানাগুলো করা হবে। আর এদিকটা সব পরিষ্কার করেছি। এ দেখো ড্রেসিং টেবিলের সেলফ ফেলফগুলোও সব পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে চলছে আমার একটু গান, একটু রবীন্দ্রসঙ্গীত চলছে, মানে কাজ করতে করতে গান শুনতে তো একটু ভালো লাগে না, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আর কি। গান শুনলে কাজ করতে বেশ একটা এনার্জি আসে। আর এটা হচ্ছে আমার হেনা টেনা করার জন্যে গ্লাভস। এইসব ড্রেসিং টেবিলে সেলফে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখা ছিল, সব ঠিকঠাক করে আবার গুছিয়ে ঠিক করে রেখে দেবো। চলো ওই দিকটা দেখাই। ওইদিকে ওই কী বলে তোমার ওয়াইফাইটা এইভাবে ঢাকা দিয়ে রেখেছি, না হলে এখানটায় এতগুলো তার আছে তো, আর এত ধুলো পড়ে যায় না কি বলবো। আর এটা হচ্ছে বাবানের মনিটরটা, এটাও এইভাবে কভার করে দিলাম, শুধু এরকম পড়ে থেকে। আর এটাতে হ্যাঙ্গিং আছে, ওই জন্যে একদম নিচের থেকে ওপর থেকে পুরো কভার করে দিলাম, যাতে ধুলোটা না পড়ে। আর জানলাটা তো বন্ধ রেখেছি, ও বাবা এলে তখন খোলা হবে। আজকে অবশ্য জানলাটা খুলে পেছন দিকগুলো সব একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি, সামনে পেছন সবটা ধুয়ে দিলাম আর কি। আর এই যে সব পড়ে আছে, এগুলো সব গুছিয়ে নিই। আর দেখো এখন তো বেজে গেছে 2টোর কাছে, আমার এদিকে খাবার দাবার রেডি হয়ে গেছে। এদিকে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর মাছ ভাজাটা হচ্ছে। আর ওকে খেতে দিয়ে দিই, আমি খেয়ে নিই, তারপরে আজকে আমার এখন অনেক কাজ। বাবানের ঘরটা মোটামুটি হয়ে গেছে পরিষ্কার করা, যেটুকুনি বাকি ছিল সেটা হয়ে গেল। আর চান তো সকালবেলাতেই হয়েছে, একটু ঘি দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। এদিকে পাঁপড় ভাজাটা দিয়ে আসি, পরে মাছ ভাজাটা দেবো। দেখো এদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ঘড়ির কাঁটা 3টে পেরিয়ে গেছে। এই সব কৌটোগুলো এবারে আজকে রান্নাঘরে সব গুছিয়ে রাখবো, জিনিসপত্র ভরে ভরে সব কৌটোগুলো দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রান্নাঘরে রাখবো। এই যে এই সেলফটাতে, এদিকে সেলফটা আগে পরিষ্কার করলাম, মানে হারপিক দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করলাম, মানে ঢাকা থাকে তাও কি নোংরা হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেল, একদম কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে, শুকনোও হয়ে গেছে। এবারে এখানে আমি কৌটো, আর নিচের এইটা এখনও হয়নি, এইটাকে সব নামিয়ে এখানটাকে বসি। এই ওপরেরগুলো তাকগুলো সব হয়ে গেছে, ওপরে সেলফগুলো সব হয়ে গেছে। আর এই দেখো এদিকে সব কৌটোগুলো
পরিষ্কার কাপড় দিয়ে কাপড়টাকে, সুতির কাপড়টাকে একটু গরম করলাম, গরম করে করে ভেতরগুলো, কৌটোর ভেতরগুলো সব মুছে দিলাম। দিয়ে সমস্ত জিনিসপত্র, ডাল, সয়াবিন, তেজপাতা, লঙ্কা, বেসন সমস্ত কিছু ভরা হয়ে গেল। এবারে ঢাকনাগুলো সব লাগিয়ে দিই, দিয়ে চলো। ওদিকে নিচে শেল্ফটাও অবশ্য পরিষ্কার হয়ে গেছে। আর নিচে যে হাতা খুন্তিগুলো ঝুলছিল সেগুলো আজকে একটা জায়গায় রাখবো। মানা আমাকে একটা হাতা খুন্তি রাখার জন্য স্ট্যান্ড দিয়েছে, তো সেই স্ট্যান্ডটাতে আজকে সমস্ত হাতা খুন্তিগুলো গুছিয়ে রাখবো। এগুলো আগে সব রেখে দিই শেল্ফে, তারপরে ওটা করব। বাপরে, মানে এই একটা রান্নাঘরে কত কিছু লাগে বলো তো, যন্ত্রপাতি। মানে না, এক জায়গায় না করলে ভাবা যায় না যে এত হাতা খুন্তি আমার ঘরে আছে। তাও তো মানে ঘরে আছে মানে এইগুলোই সব সময় ব্যবহারে লাগে। আমার যে বাড়তি কিছু এগুলো যে ভরা থাকে তা কিন্তু নয়, এতগুলো জিনিস আমার সব সময় লাগে। কি অবস্থা বলো দেখিনি। দেখো, এদিকটা গোছানো হয়ে গেছে, এখানটায় সব ঢুকিয়ে রাখলাম, মানে এই শেল্ফটার ভেতরে ওই স্ট্যান্ডটাকে রাখলাম। আর এই যে এদিকের কৌটোগুলো পুরো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। খুব ভালো লাগছে, বেশ নতুন নতুন কৌটো দেখতে তো ভালোই লাগে বলো। তারপরে আর পুজোর আগে তো কথাই নেই, আরোই ভালো লাগে। তো চলো বন্ধুরা, এই সঙ্গে আজকে ভ্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর এই যে রান্নাঘরের শেল্ফের এইখানটাতে মা দুর্গা তো সব সময় আমার সঙ্গে থাকে, মানে এখানে মা দুর্গা থাকাতে আমি একটা আলাদা শক্তি পাই আর কি। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।